এই আগুন পৃথিবীর সব আগুনের চেয়ে ৭০ গুণ বেশি উত্তপ্ত। এরপর আছে এমন এক ভয়ঙ্কর শীত যা হাড় পর্যন্ত কাঁপিয়ে দেয়, বরফের মতো জমিয়ে ফেলে শরীর ও আত্মা। ভয়, আতঙ্ক আর অন্ধকারে ভরা, যার গভীরতার কোনো শেষ নেই। সেখানে রয়েছে কালো ধোঁয়ায় আচ্ছন্ন গর্ত, খাবার বলতে আছে জাক্কুম গাছের বিষাক্ত ফল, আর পানীয় ফুটন্ত পানি যা গলার ভেতর দিয়েই জ্বালিয়ে দেয় সব কিছু। সেই স্থানের চারপাশে ঘিরে আছে এমন সব কামনা বাসনা যেগুলো মানুষ দুনিয়াতে গভীরভাবে ভালোবাসে, আর ঠিক এই কারণেই মানুষ বুঝতে না পেরেই তার দিকেই দৌড়ে যায়। সেখানে আছে শুধু ভয়, যন্ত্রণা আর অনুশোচনা। আশা একেবারেই নেই। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টি হলো শেষ না হওয়া এক গভীর একাকিত্ব, জাহান্নাম, যেখানে প্রতিটি শিকল ধরে আছে ৭০,০০০ ফেরেশতা। আর এসব কিছুর আগেই রয়েছে সেই মহা বিচার দিবস। আপনি দেখছেন ইসলামের নির্দেশনা, এমন এক সত্যের কথা যেটা প্রত্যেক মুসলমানের জানা থাকা জরুরি, এবং যেটার মুখোমুখি একদিন সবাইকেই দাঁড়াতে হবে। এই সিরিজের পরের অংশগুলো মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনি যদি মানসিকভাবে প্রস্তুত থাকেন, তাহলে চলুন শুরু করা যাক। ইসরাফিল আলাইহিসসালাম প্রথমবার খুব গভীরভাবে শ্বাস নেন। এরপর তিনি শিঙার কাছে তার ঠোঁট রাখেন, আর ঠিক সেই মুহূর্তেই ভয় আর আতঙ্কে ভরা সে ভয়ঙ্কর শব্দের সূচনা হয়। সে শব্দের সূচনা হয় মক্কা মুকাররমার পবিত্র ভূমি থেকে। এরপর মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে মদিনা মুনাওয়ারায়। মসজিদে নববী সে ভয়াল ধ্বনিতে আচ্ছন্ন হয়ে যায়। তারপর সেই শব্দ পৌঁছে যায় ইস্তাম্বুলে। হাগিয়া সোফিয়া কেঁপে ওঠে তার কম্পনে। লন্ডনে থেমে যায় বিগ বেনের কাঁটা। নিউ ইয়র্কে আকাশচুম্বী ভবনগুলো কেঁপে ওঠে। টোকিওতে একই সেকেন্ডে, একই মুহূর্তে সব যন্ত্র একসাথে নিস্তেজ হয়ে পড়ে। তারাগুলো একে একে নিভে যেতে থাকে। বরকতময় সেই সূর্য আলো হারিয়ে অন্ধকারে ঢেকে যায়। চাঁদ ফেটে যায়, মনে হয় যেন তার অর্ধেক ছিঁড়ে নেওয়া হয়েছে। এই পুরো মহাবিশ্ব, এই সীমাহীন বিস্তৃতি ধীরে ধীরে পরিণত হয় একটি বিশাল কবরস্থানে। সম্পূর্ণ নীরবতা, সম্পূর্ণ অন্ধকার, সম্পূর্ণ মৃত্যু সব কিছুকে একসাথে ঢেকে ফেলে। সব কিছু নিঃশেষ হয়ে গেলে থাকেন শুধু আল্লাহ, চিরঞ্জীব আল্লাহ আল হাই। তখন প্রশ্ন ওঠে, আজ রাজত্ব কার? কেউ কোনো জবাব দেয় না, কারণ রাজত্ব একমাত্র আল্লাহরই, আল ওয়াহিদ আল কাহার। এই ভয়াবহ নীরবতা কতদিন স্থায়ী ছিল? ৪০ বছর, ৪০ দিন, নাকি ৪০ ঘন্টা? কেউ জানে না, কারণ তখন সময়ও থেমে গেছে, স্থানও বিলীন হয়ে গেছে। এই প্রতীক্ষার সময়কাল শুধু আল্লাহই জানেন। মৃতরা মাটির সাথে মিশে গেছে, হাড় ধুলোয় পরিণত হয়েছে, চুল পচে গেছে, নখ আর অবশিষ্ট নেই। কিন্তু রুহগুলো অপেক্ষায় আছে। বারজাখের জগতে তার অপেক্ষা করছে মহা বিচার দিবসের জন্য। কেউ আছে কবরের শাস্তিতে, কেউ আছে কবরের নেয়ামতে, কিন্তু সবাই সেই দিনের প্রতীক্ষায়। তারপর আসে সেই বরকতময় ও নির্ধারিত মুহূর্ত। দ্বিতীয় আদেশ প্রতিধ্বনিত হয়, আবার সিংগায় ফুঁক দাও। ইসরাফিল আলাইহিসসালাম দ্বিতীয়বার গভীর শ্বাস নেন, কিন্তু এবার সেই শ্বাস আলাদা। এবার তা মৃত্যুর নয়, জীবনের শ্বাস। এটি পুনরুত্থানের শ্বাস। সে ধ্বনি চারদিকে ছড়িয়ে পড়ে। পৃথিবী বিকট শব্দে কেঁপে ওঠে। কবরগুলো একে একে উন্মুক্ত হয়ে যায়। ভেতর থেকে প্রথমে একটি হাত উঠে আসে, তারপর বাহু, তারপর মাথা। হাড়গুলো একে একে জোড়া লাগে। হাড়ের ওপর মাংস গঠিত হয়। মাথায় চুল গজাতে থাকে। চোখ ফিরে আসে নিজ নিজ কোটরে। মানুষ একে একে দাঁড়িয়ে যায়, ধুলো আর মাটিতে আচ্ছাদিত, বিভ্রান্ত, নগ্ন, আতঙ্কিত, কাঁপতে কাঁপতে। আর তখন তারা বলে, আমাদের কবর থেকে কে আমাদের জাগিয়ে তুলল? তারপর তারা হঠাৎ করে স্মরণ করে সেই ভয়াবহ সত্যকে। হায় আমাদের দুর্ভোগ! নবীরা তো সত্যই বলেছিলেন, এটাই ছিল রহমানের প্রতিশ্রুতি। চারদিকে ধ্বনিত হতে থাকে
সূরা ইয়াসিনের 52 নম্বর আয়াতের বাণী। তারা বলবে, হায় আমাদের দুর্ভাগ্য, কে আমাদের এই নিদ্রাস্থল থেকে জাগিয়ে তুলল। চিৎকার আর আর্তনাদ চারদিকে প্রতিধ্বনিত হতে থাকে। কিন্তু এখন সব কিছুই শেষ। এখন অনেক দেরি হয়ে গেছে। ভয়, ভয়ঙ্কর এক ভয় চারদিক জুড়ে রাজত্ব করে। তারা পালানোর পথ খোঁজে, কিন্তু কোনো পথ নেই। লুকোনোর জায়গা খোঁজে, কিন্তু কোথাও আশ্রয় নেই। ঠিক তখনই দূর থেকে ভেসে আসে এক কণ্ঠস্বর, ফেরেশতাদের কণ্ঠস্বর। চলুন, সারিবদ্ধ হয়ে দাঁড়ান, হাসরের ময়দানের দিকে চলুন। মানুষকে টেনে নেওয়া হয় পশুর পালের মতো, একজন একজন করে, দল বেঁধে। পা কাঁপতে থাকে, হাঁটু থরথর করে, শ্বাস রুদ্ধ হয়ে আসে, হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে দ্রুত হয়। তারা ফিসফিস করে বলে, ইয়া রব্বি, ইয়া রব্বি। কিন্তু এখন দোয়ার সময় নেই, কারণ দুনিয়াতে সুযোগ থাকা সত্ত্বেও তারা তখন দোয়া করেনি। তখন তারা আল্লাহকে স্মরণ করেনি। আজ তারা স্মরণ করছে, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। হাসরের ময়দান পৃথিবীর মতো বিশাল, বরং তার চেয়েও বড়। কোটি কোটি ট্রিলিয়ন মানুষ, আদম আলাইহিসসালাম থেকে শুরু করে এখন পর্যন্ত জন্ম নেওয়া শেষ শিশুটি পর্যন্ত, সবাই এখানে একসাথে। ভয়ঙ্কর ভিড়, শ্বাস নেওয়ার জায়গা নেই, নড়াচড়ার জায়গা নেই। মানুষ একে অপরের ওপর চাপা পড়ে যেতে থাকে। সূর্যকে তাদের মাথার খুব কাছাকাছি নামিয়ে আনা হয়। মাত্র 1 মাইল দূরে জ্বলন্ত সূর্য, দহনময় তাপ, সহ্য করা অসম্ভব উত্তাপ। অবিরাম ঘাম শরীর থেকে ঝরতে থাকে। কারো ঘাম পৌঁছায় শুধু গোড়ালি পর্যন্ত, তারা যাদের পাপ তুলনামূলক কম। কারো ঘাম ওঠে হাঁটু পর্যন্ত, তারা যাদের পাপ মাঝামাঝি। কারো ঘাম জমে কোমর পর্যন্ত, তারা যাদের পাপ বেশি। কারো ঘাম পৌঁছে যায় ঘাড় পর্যন্ত, তারা যাদের পাপ অত্যন্ত বেশি। আর আছে এমন লোক যাদের পাপ অগণিত, তাদের ঘাম মুখ ও নাক পর্যন্ত ঢেকে ফেলে। এরাই সবচেয়ে বড় পাপী। তারা ঘামের ভেতরেই ডুবে থাকে, কিন্তু মৃত্যু আসে না, কারণ তখন মৃত্যুর আর কোনো অস্তিত্ব নেই। আযাব আবার শুরু হয়। 1000 বছর কেটে যায়, তবুও তারা হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকে, ঘামে ভেজা, ভয়ে কাঁপতে কাঁপতে। 2000 বছর, 3000 বছর, 5000 বছর, 10,000 বছর, অবশেষে 50,000 বছর পেরিয়ে যায়। সে একদিনে ফেরেশতারা আল্লাহর কাছে আরোহণ করে, যার পরিমাপ 50,000 বছর। তবুও তারা অপেক্ষায় থাকে, তবুও ঘামে ভিজে থাকে, তবুও যন্ত্রণা সহ্য করতে থাকে। তারা কাঁদতে কাঁদতে বলে, ইয়া রব্বি, এখনই বিচার করুন। এই অপেক্ষা আমাদের জন্য শাস্তির চেয়েও কঠিন হয়ে গেছে। আমাদের জাহান্নামে নিক্ষেপ করুন, কিন্তু এই অপেক্ষার ইতি টানুন। আমরা আর সহ্য করতে পারছি না। কিন্তু আল্লাহ, যিনি পরম ন্যায় বিচারক, তাদের আরও অপেক্ষায় রাখেন। কারণ দুনিয়াতে তারা আল্লাহর আদেশকে অপেক্ষায় রেখেছিল। তারা নামাজ দেরি করেছিল, তারা তাওবা পিছিয়ে দিয়েছিল। আজ তারা নিজেরাই অপেক্ষমান হয়ে দাঁড়িয়ে আছে। এরপর আসে জাহান্নামকে সামনে আনার সেই মুহূর্ত। হঠাৎ দূর থেকে, খুব দূর থেকে এক বিকট ভয়ঙ্কর শব্দ ভেসে আসে। মনে হয় যেন 1000 আগ্নেয়গিরি একসাথে বিস্ফোরিত হচ্ছে, যেন লক্ষ ভূমিকম্প একই সময়ে আঘাত হানছে। শব্দটি ক্রমেই আরও কাছে আসতে থাকে। মানুষ কানে হাত দেয়, কিন্তু কোনো লাভ হয় না। শব্দটি তাদের হাড় কাঁপিয়ে দেয়, মজ্জার ভেতর পর্যন্ত ঢুকে যায়। তারপর দূর থেকে তা দৃশ্যমান হয়, জাহান্নাম। ভয়াবহ সেই জাহান্নাম 70,000 শিকলে বাঁধা, আর প্রতিটি শিকল ধরে 70,000 ফেরেশতা টেনে নিয়ে আসছে। সেদিন জাহান্নামকে সামনে আনা হয়। সূরা ফজর আয়াত 23। জাহান্নাম যেন জীবন্ত এক হিংস্র জন্তু, রাগান্বিত, ক্ষুধার্ত, উন্মত্ত। মানুষ দেখা মাত্রই সে আরও দ্রুত ঝাঁপিয়ে পড়তে চায়। শিকলের বিপরীতে জাহান্নাম টান দিতে থাকে। ফেরেশতারা প্রচণ্ড কষ্টে তাকে ধরে রাখে। জাহান্নাম গর্জন করে, সে মানুষকে গ্রাস করতে চায়। হাসরের ময়দানের কাছে আসতেই তার ক্রোধ আর ধরে রাখা যায় না। ভেতরের ভয়ঙ্কর চাপে এক বিশাল অংশ ভেঙে ছিটকে বেরিয়ে আসে। কোটি কোটি টন আগুন
একটি পাহাড়ের সমান, দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন। সে আগুন হাসরের ময়দানের দিকে ধেয়ে আসে, অত্যন্ত দ্রুত, ভয়াবহ দ্রুত। কয়েক সেকেন্ডের মধ্যেই তা মানুষের একেবারে কাছে পৌঁছে যাবে। যখন মানুষ সেই আগুন দেখে, তারা নিজের বুদ্ধি হারিয়ে ফেলে, উন্মাদের মতো হয়ে যায়, দৌড়াতে শুরু করে। কিন্তু কোথায় যাবে, কিভাবে বাঁচবে? যেদিকেই তারা ছুটে যায় সেখানেই আগুন, যেদিকেই তারা তাকায় সেখানেই আগুন। তারা আশ্রয়ের খোঁজে মাটিতে লুটিয়ে পড়তে চায়, নিজেদের মাটিতে ছুঁড়ে ফেলে, কিন্তু আগুন থামে না, সে থামতে জানে না, এগিয়ে আসতেই থাকে। আর মাত্র কয়েক সেকেন্ড, পুরো হাসরের ময়দান পুড়ে যাবে, কোটি কোটি মানুষ ছাইয়ে পরিণত হবে। ঠিক শেষ মুহূর্তে, শেষ নিঃশ্বাসের মতো এক সময়ে আকাশ ফেটে আলো ঝলমল করে নেমে আসেন জিবরাইল আলাইহিস সালাম। তার হাতে থাকে একটি ছোট পাত্র, ভেতরে স্বচ্ছ এক তরল। তিনি সেই তরল আগুনের বিশাল অংশটির উপর ঢেলে দেন। উঠে আসে ঘন ভাঁপ, চারিদিক ঢেকে যায়। এক মুহূর্তের মধ্যেই আগুন নিভে যায়, আকাশেই তা জমে গিয়ে ঠান্ডা পাথরের রূপ নেয়। একই সময়ে কোটি কোটি মানুষ গভীর শ্বাস নেয়। তারা বেঁচে গেছে, কিন্তু এটাই ছিল শেষবারের মতো রক্ষা। ভয়ে হতবম্ব মানুষ জিজ্ঞাসা করে, ওটা কি ছিল? এত ভয়ঙ্কর আগুন এভাবে কিভাবে নিভে গেল? জিবরাইল আলাইহিস সালাম ব্যাখ্যা করেন, ওই তরল ছিল আপনার অশ্রু। কোন অশ্রু? দুনিয়াতে রাতে সালাত আদায় করার সময়, আল্লাহর ভয়ে, আল্লাহর ভালোবাসায়, নিজের পাপের অনুশোচনায়, কুরআন পড়তে গিয়ে, আজান শুনে, মা বাবার জন্য দোয়া করতে গিয়ে যে অশ্রু ঝরেছিল, সেগুলোই, এই পবিত্র অশ্রুগুলোই সেই আগুন নিভিয়ে দিয়েছিল। এগুলো তোমাদের বাঁচিয়েছে, কিন্তু অল্প সময়ের জন্য। মুমিনরা আনন্দে কেঁদে ওঠে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু কাফিরদের ভয় আরও বেড়ে যায়, কারণ তাদের কোনো অশ্রু নেই, তাদের বাঁচানোর মতো কেউ নেই। এখন এসে গেছে বিচারের সময়, অপেক্ষার অবসান ঘটেছে। একজন একজন করে নাম ধরে ডাকা হয়। আহমদ, মুহাম্মাদের পুত্র; ফাতেমা, আয়েশার কন্যা; আব্দুল্লাহ, ওমারের পুত্র। যার নাম ডাকা হয়, সে কাঁপতে থাকা হাঁটু নিয়ে আল্লাহর সামনে এগিয়ে আসে। তার হৃৎপিণ্ড এমনভাবে ধুকপুক করে, মনে হয় যেন ফেটে যাবে। শ্বাস আটকে আসে, চোখ ভয়ে বিস্ফারিত হয়ে যায়। তখন আল্লাহ তাকে তার আমলনামা প্রদান করেন। এটাই সেই মুহূর্ত যেখানে তাকদীরের ফল প্রকাশ পায়। এই সেই সময় যখন ভাগ্য নির্ধারিত হয়, ডান দিক থেকে, বাম দিক থেকে, অথবা পেছন দিক থেকে। যে সৎকর্ম করেছে তার আমলনামা ডান হাতে দেওয়া হয়। আনন্দে সে চিৎকার করে বলে, নাও, আমার আমলনামা পড়ো। আমি নিশ্চিত ছিলাম আমাকে হিসাবের মুখোমুখি হতে হবে। আর যে অসৎকর্ম করেছে তার আমলনামা বাম হাতে, পেছন দিক থেকে দেওয়া হয়। সে পাগলের মতো কাঁদতে থাকে। হায়, যদি আমার আমলনামা আমাকে না দেওয়া হতো, হায়, যদি আমি আমার হিসাবই না জানতাম। সূরা আল হাক্কা, আয়াত 25-26। তখন আল্লাহ সতর্ক করে বলেন, মিথ্যা বলো না, সত্য লুকাতে পারবে না। সব কিছু লেখা আছে, সব কিছু লিপিবদ্ধ করা হয়েছে। তবুও মানুষ ভয় আর হতাশায় মিথ্যার আশ্রয় নেয়। আমি এটা করিনি, আমি জানতাম না, আমি নির্দোষ, এটা আমার ছিল না। কিন্তু আল্লাহ সব জানেন, যিনি সব কিছু দেখেন, যিনি সব কিছু শোনেন। হঠাৎ করেই মানুষের মুখ সিল করে দেওয়া হয়। আজ আর তারা কথা বলতে পারবে না, মুখ বন্ধ। এবার কথা বলবে তাদের নিজেরই অঙ্গ প্রত্যঙ্গ। তাদের হাত কথা বলবে, তাদের পা সাক্ষ্য দেবে তারা কি করত। সূরা ইয়াসিন 65। হাত কথা বলতে শুরু করে, মুখ নেই, তবুও শব্দ আসে। ইয়া রাব্বি, এই হাত দিয়ে সে টাকা চুরি করেছে। ইয়া রাব্বি, এই হাত দিয়ে সে হারামে হাত দিয়েছে। ইয়া রাব্বি, এই হাত দিয়ে সে জুলুম করেছে। পা সাক্ষ্য দেয়, ইয়া রাব্বি, এই পা দিয়ে সে পাপের দিকে দৌড়েছে। ইয়া রাব্বি, এই পা দিয়ে সে জুলুমের পথে গেছে। ইয়া রাব্বি, এই পা দিয়ে সে মসজিদে যায়নি। চোখ সাক্ষ্য দেয়, ইয়া রাব্বি, এই চোখ দিয়ে সে হারামের দিকে তাকিয়েছে। ইয়া রাব্বি, এই চোখ দিয়ে সে অশ্লীল ছবি ও ভিডিও দেখেছে। কান বলে, ইয়া রাব্বি, এই কান দিয়ে সে হারাম শুনেছে। ইয়া রাব্বি, এই কান দিয়ে সে গীবত শুনেছে। জিহ্বা বলে,
ইয়া রাব্বি, এই জিহ্বা দিয়ে সে মিথ্যা বলেছে। ইয়া রাব্বি, এই জিহ্বা দিয়ে সে গীবত করেছে। ইয়া রাব্বি, এই জিহ্বা দিয়ে সে গালি দিয়েছে। মানুষ হতবাক হয়ে যায়, নিজের অঙ্গ প্রত্যঙ্গই তাকে ফাঁস করে দেয়। তারা তাদের চামড়াকে বলবে, তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে কেন? চামড়া উত্তর দেবে, যিনি সব কিছুকে কথা বলান, সেই আল্লাহ আমাদেরও কথা বলিয়েছেন। সূরা ফুসসিলাত আয়াত 21। সত্য, সম্পূর্ণ সত্য প্রকাশ হয়ে যায়, আর কিছুই গোপন থাকে না। এখন আর সে মিথ্যা বলতে পারে না, আর অস্বীকারও করতে পারে না, কারণ তার নিজের শরীরই তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে। আল্লাহ কারো ওপর জুলম করেন না, এক অণু পরিমাণও না। সূরা নিসা আয়াত 40। প্রত্যেক কাজের হিসাব পূর্ণ ন্যায়ের সঙ্গেই দেওয়া হবে। সামান্য ভালো কাজও তার পুরস্কার পাবে, সামান্য মন্দ কাজও তার শাস্তি পাবে। সূরা নিসা আয়াত 40। আল্লাহ তার অসীম রহমতে কিছু বান্দাকে ক্ষমা করে দেন, নিজের দয়া ও অনুগ্রহে তাদের মাফ করে দেন, কিন্তু অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ মানুষই জাহান্নামে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালামের প্রতি 1000 সন্তানের মধ্যে 999 জন জাহান্নামের জন্য নির্ধারিত হবে। হিসাব শেষ হয়ে যায়, ফয়সালা হয়ে যায়, এখন আলাদা হওয়ার সময়। জাহান্নামের লোকদের শিকলে বেঁধে ফেলা হয়। সেদিন আপনি দেখবেন অপরাধীরা শিকলে আবদ্ধ। সূরা ইব্রাহিম 49। লোহার শিকল তাদের গলায়, হাতে, পায়ে, পশুর পালের মতো, ভেড়ার মতো টেনে নেওয়া হয় জাহান্নামের দিকে। তারা কাঁদে, মিনতি করে, ইয়া রাব্বি, আরেকবার সুযোগ দিন। ইয়া রাব্বি, আমাদের দুনিয়াতে ফিরিয়ে দিন, আমরা নিজেদের ঠিক করে নেব, আমরা ভালো হয়ে যাব। কিন্তু অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি। না, এর আগেও তারা অস্বীকার করেছিল। যদি আবার দুনিয়াতে পাঠানো হয়, তাহলেও তারা নিষিদ্ধ কাজেই ফিরে যাবে। সূরা আনআম আয়াত 28। ফেরেশতারা নির্মমভাবে তাদের টেনে নেয়। চলো, এটাই তোমাদের স্থান। জাহান্নামের ঠিক উপরে একটি সেতু টানানো হয়, চুলের মতো পাতলা আর তলোয়ারের মতো ধারালো। এটাই পুল সিরাত। এই সেতু সবাইকে পার হতে হবে। কিন্তু কিভাবে? এত পাতলা সেতু কিভাবে পার হবে? ভাবুন, আপনি সেতুর কিনারায় দাঁড়িয়ে আছেন। জাহান্নাম দেখার আগেই আপনি তার শব্দ শুনতে পান, গভীর গর্জন, যেন যন্ত্রণায় পৃথিবী শ্বাস নিচ্ছে। তপ্ত বাতাস মুখে আঘাত করে, ধোঁয়া আর পোড়া মাংসের গন্ধ আপনার আত্মাকে ঘিরে ধরে। মুমিনরা তাদের নূর নিয়ে পার হয়ে যায়। তাদের জন্য এটি মসৃণ রাস্তার মতো, তারা সহজেই দৌড়ে পার হয়ে যায়। কিন্তু মুনাফিকরা মাঝখানেই আটকে যায়, তাদের নূর নিভে যায়, তারা অন্ধকারে পড়ে থাকে। হে মুমিনগণ, আল্লাহর কাছে তওবা করো। সেদিন আল্লাহ নবীকে এবং তার সঙ্গে ঈমান আনা লোকদের অপমানিত করবেন না। তাদের নূর তাদের সামনে এবং ডান পাশে ছুটে চলবে। সূরা তাহরিম 8। কাফিরদের কোনো নূর নেই, তারা এক কদমও এগোতে পারে না। তারা হোঁচটায়, পিছলে যায় এবং নিচে পড়ে যায়। অধিকাংশ মানুষ সিরাত পার হতে পারে না, তারা হোঁচটায়, পিছলে যায়, তারপর পড়ে যায়। চারদিকে চিৎকার, অন্তহীন চিৎকার। তারা পড়তে থাকে, ঠিক যেন একটি পাথর 70 বছর ধরে নিচে পড়ছে। জাহান্নামের মুখের দিকে গড়িয়ে পড়ে। প্রতিটি পতনই একটি চিৎকার, লক্ষ লক্ষ চিৎকার, কোটি কোটি চিৎকার। হাসরের ময়দান চিৎকারে ভরে যায়। জাহান্নাম মুখ খুলে অপেক্ষা করে থাকে, ক্ষুধার্ত এক হিংস্র পশুর মতো, এক বিশাল ড্র্যাগনের মতো। জাহান্নাম এক এক করে তাদের গিলে ফেলে। 1, 2, 1000, হাজার, লক্ষ, কোটি। সে গিলতেই থাকে, কখনো পরিপূর্ণ হয় না। আল্লাহ জিজ্ঞেস করবেন, তুমি কি পূর্ণ হয়ে গেছ? জাহান্নাম বলবে, আরও আছে কি? সূরা কাফ 30। এখনও ক্ষুধার্ত, এখনও পূর্ণ নয়, আরও মানুষ চায়। যখন তারা জাহান্নামে প্রবেশ করে, তারা ভয়ঙ্কর তাপের মুখোমুখি হয়। এই আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি উত্তপ্ত। তাদের চামড়া মুহূর্তেই পুড়ে যায়, তারপর নতুন চামড়া দেওয়া হয়, আবার পুড়ে যায়। যখনই তাদের চামড়া পুড়ে যাবে, আমরা তা নতুন চামড়া দিয়ে পরিবর্তন করে দেব, যাতে তারা শাস্তি অনুভব করে। সূরা নিসা 56। জাহান্নামের আগুন মানুষের শরীর ও পাথর দিয়ে জ্বালানো হয়। এটি কল্পনারও বাইরে উত্তপ্ত। সেই আগুন থেকে ভয় করুন, যার জ্বালানি মানুষ ও পাথর। সূরা বাকারার 24 নম্বর আয়াত।
ভয়ঙ্কর পিপাসা। তারা পানি চাইবে, পানি দেওয়া হবে, কিন্তু কি ধরনের পানি? ফুটন্ত পানি, যা তাদের নাড়ি ভুড়ি ছিঁড়ে ফেলবে। সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াত। তাদের পুজ পান করানো হবে, তারা গিলতে চাইবে কিন্তু পারবে না। মৃত্যু চারদিক থেকে আসবে, কিন্তু তারা মরবে না। এর পরেও রয়েছে আরও কঠিন শাস্তি। সূরা ইব্রাহিমের 16 নম্বর আয়াত। তারা খাবার চাইবে, খাবার দেওয়া হবে, কিন্তু কি খাবার? কাঁটাযুক্ত গাছ ছাড়া কিছু নয়। সূরা গাশিয়ার 6 নম্বর আয়াত। এটি এমন একটি গাছ যা জাহান্নামের তলদেশ থেকে জন্মায়। এর ফল শয়তানের মাথার মতো। সূরা সাফফাতের 62 নম্বর আয়াত। প্রতিটি কামড় আরাম নয়, বরং আরও যন্ত্রণা এনে দেয়। খেতে না চাইলে জোর করে খাওয়ানো হবে। জাহান্নামের শাস্তি শুধু আগুন নয়, এখানে আছে জামহারির, এমন শীত যা আগুনের মতোই যন্ত্রণাদায়ক। অসহনীয় গরম ও অসহনীয় ঠান্ডা, দুই দিক থেকেই শাস্তি। এখন প্রত্যেকে নিজের জায়গায় পৌঁছে গেছে। জান্নাতবাসীরা জান্নাতে, জাহান্নামবাসীরা জাহান্নামে। দরজাগুলো চিরতরে বন্ধ করে দেওয়া হবে। ফয়সালা হয়ে গেছে, অনন্তকাল শুরু হয়ে গেছে। আর কোনো ফিরে যাওয়ার পথ নেই, একেবারেই নেই। জাহান্নামের লোকেরা সেখানে চিরকাল থাকবে। আল্লাহ বলেন তারা সেখানে চিরস্থায়ী হবে। সূরা হুদ 107। চিরকাল, ট্রিলিয়ন বছর, কোয়াড্রিলিয়ন বছর, শেষ নেই। এই অনন্তকাল শুধু একটি শাস্তি নয়, এটি হলো সত্যের সবচেয়ে কঠিন রূপ। জাহান্নাম শব্দের অর্থ হলো অত্যন্ত গভীর খাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন জাহান্নামকে সামনে আনা হবে। জাহান্নামের সঙ্গে থাকবে 70,000টি শিকল, আর প্রতিটি শিকলে থাকবে 70,000 করে ফেরেশতা, যারা সেটিকে টেনে আনবে। জাহান্নামের রয়েছে 7টি দরজা। এখন আমরা নামব সেই ভয়ঙ্কর স্থানের গভীরে। জাহান্নাম কোনো একটিমাত্র জায়গা নয়, এর আছে 7টি ভিন্ন স্তর, 7টি ভিন্ন দরজা, 7 রকমের শাস্তি। এই দরজাগুলো পর্বতের মতো বিশাল, একটির নিচে একটি, গভীর থেকে গভীরতর। এই দরজাগুলোর পেছন থেকে একটা ভয়ের আলো ঝলমল করে উঠে, যা হৃদয়কে কাঁপিয়ে দেয়। জাহান্নামের প্রহরী এগিয়ে আসে। তিনি মালিক, চোখ বজ্রের মতো কঠোর, মুখমণ্ডলে কঠিন দৃঢ়তা। সৃষ্টির প্রথম দিন থেকে আজ পর্যন্ত তিনি কখনো হাসেননি। যেদিন জাহান্নাম সৃষ্টি হয়েছে, সেদিন থেকে মালিক অবিচল, নির্দয়ভাবে নিজের দায়িত্ব পালন করে চলেছেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই জাহান্নামের 7টি দরজা রয়েছে, আর প্রত্যেক দরজার জন্য নির্দিষ্ট অংশ নির্ধারিত। সূরা হিজর 43-44 নম্বর আয়াত। প্রতিটি দরজা ভিন্ন ভিন্ন গুনাহগারের জন্য, প্রতিটি স্তরে ভিন্ন রকমের শাস্তি, হালকা থেকে সবচেয়ে কঠিন। লোকেরা চিৎকার করে বলবে, হে মালিক, আপনার রবকে বলুন যেন আমাদের শেষ করে দেন। কিন্তু মালিক কোনো উত্তর দেবেন না, শুধু নীরবতা। প্রথম দরজা জাহান্নাম। প্রথম দরজাটি খুলে যায় এক দীর্ঘ আর্তনাদের মাধ্যমে, যা আসমান পর্যন্ত কাঁপিয়ে তোলে। দরজার ওপর লেখা জাহান্নাম। এটি সেই মুমিনদের জন্য যারা ঈমান এনেছিল কিন্তু গাফিলতিতে জীবন কাটিয়েছে, যারা নামাজ ছেড়ে দিয়েছে, যারা বলেছে পরে পড়ব, যারা মিথ্যাকে অভ্যাস বানিয়েছে, যারা মানুষকে কষ্ট দিয়েছে, মানুষের হক নষ্ট করেছে, যারা বলেছে আল্লাহ ক্ষমা করবেন কিন্তু কখনো তওবা করেনি। যখন তারা সেখানে প্রবেশ করবে, তখন তারা কাঁপতে থাকবে। তারা বলবে, আমরা কি মুমিন ছিলাম না? আমরা কি শাহাদা পাঠ করিনি? হ্যাঁ, তারা পড়েছিল, কিন্তু তারা শাহাদার দায়িত্ব অনুযায়ী জীবনযাপন করেনি। এখানকার শাস্তি স্থায়ী নয়, এটি থাকবে শুধু তাদের গুনাহের সময় পর্যন্ত। এরপর তারা জান্নাতে যাবে, কিন্তু সেই দিন আসা পর্যন্ত তাদের জ্বলতে হবে। প্রতিটি নামাজ ছেড়ে দেওয়া একটি আগুন, প্রতিটি মিথ্যা কথা একটি আগুন, প্রতিটি গুনাহ একটি শাস্তি। দ্বিতীয় দরজা লাজা। এই দরজাটি খুলে যায় এক বন্য চিৎকারের মাধ্যমে। লাজা, গ্রাস করে নেওয়া আগুন। এই আগুন জীবিত, এর যেন বুদ্ধি আছে, এটি নিজেই শিকার খোঁজে। যারা ইসলামকে বিদ্রূপ করেছিল, যারা বলেছিল দিন খুব সহজ ব্যাপার, যারা আয়াত শুনে হেসেছিল, যারা আজান শুনেও উপেক্ষা করেছিল, যারা মুসলমানদের নিয়ে ঠাট্টা করেছিল, লাজা তাদের দেখতে পায়। এই আগুন সাপের মতো পেঁচিয়ে আসে, সিংহের মতো লাফিয়ে পড়ে। এটি মাংসকে হাড় থেকে আলাদা করে দেয়, হাড় ভেঙে গুঁড়িয়ে দেয়, তারপর আবার হাড় গজায়। কারণ এখানে যন্ত্রণা শেষ হয় না, এটি এক অবিরাম চক্র। এটি এমন আগুন যা চামড়া পুড়িয়ে ফেলে। এই আগুন মানুষকে ডাকতে থাকে। লাজার শাস্তি বিশেষ।
প্রতিটি গুনাহের আলাদা শাস্তি আছে। যে জিহবা দিয়ে বিদ্রূপ করেছে তার জিহবা জ্বলবে, যে চোখ দিয়ে বিদ্রূপ করেছে তার চোখ জ্বলবে, যে কান দিয়ে বিদ্রূপ করেছে তার কান জ্বলবে। তৃতীয় দরজা সাকার। এই দরজাটি খুলে যায় গভীর নীরবতার সাথে। সাকার ধ্বংসকারী আগুন। এর দরজায় লেখা আছে স্বার্থপরদের জন্য। ভিতরে আছে স্বার্থপরতার মূল্য। যারা ক্ষুধার্ত দেখেও বলেছিল এটা আমার সমস্যা নয়, যারা এতিমকে চিনত কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছিল, যারা গরিব দেখেও চোখ সরিয়ে নিয়েছিল, যারা সাহায্য চাইলে উপেক্ষা করেছিল, যারা নিজের আরামকে ভালোবেসে অন্যের কষ্টকে ভুলে গিয়েছিল। তাদের জিজ্ঞেস করা হবে, তোমাদের সাকারে কি নিয়ে এলো? তারা বলবে, আমরা নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা গরিবকে খাবার দিতাম না। মুদ্দাসির 42-44। সাকার তাদের টেনে নেয়, ভিতরে নিয়ে যায়। তাদের স্বার্থপরতাই জাহান্নামের আগুনের জ্বালানি হয়ে যায়। এখন তারা সাহায্য চাইছে কিন্তু কেউ শোনে না। এখন তারা ক্ষুধার্ত কিন্তু কেউ খাবার দেয় না। এখন তারা তৃষ্ণার্ত কিন্তু কেউ পানীয় দেয় না। দুনিয়াতে তারা অন্যদের যে কষ্ট দিয়েছিল আজ সেই কষ্টই তাদের কাছে ফিরে এসেছে। এরপর শুরু হয় চতুর্থ দরজা হুতামা। চতুর্থ দরজা খুলে যায় এক ধাতব সংঘর্ষের শব্দে। হুতামা এমন আগুন যা হৃদয়ে চূর্ণ করে দেয়। এই দরজায় লেখা আছে যারা ধন সম্পদের প্রেমিক তারা এখানে প্রবেশ করবে। তাদেরকে সোনা আর রূপা দেয়া হবে। কিন্তু কেমন সোনা, কেমন রূপ? জ্বলন্ত গলিত আগুনের সোনা এবং রূপ। এরা সেই মানুষ যারা বারবার নিজের টাকা গুনত, যারা বলতো আর একটু হলেই যথেষ্ট। এরা ধনী ছিল যারা গরিবদের নিয়ে উপহাস করত। এরা সম্পদকেই উপাস্য বানিয়েছিল। প্রত্যেক উপহাসকারী ও অপমানকারীর জন্য ধ্বংস। যে সম্পদ জমা করত ও গুনত, ভাবত তার সম্পদ তাকে চিরস্থায়ী করে দেবে, না, তাকে নিক্ষেপ করা হবে হুতামায়। সূরা হুমাজা 1-4। তাদের সোনা হবে গলার শিকল, তাদের রূপো হবে লোহার চাবুক। হুতামা তাদের চূর্ণ করে দেবে। এটি আল্লাহর প্রজ্বলিত আগুন যা সরাসরি হৃদয়ে পৌঁছে যায়। সূরা হুমাজা 6-7। হুতামা শুধু শরীর পোড়ায় না, এটি হৃদয়ে পোড়ায়। লোভী হৃদয়, স্বার্থপর হৃদয়, সম্পদের প্রেমে ডুবে থাকা হৃদয়, এগুলো পুড়ে যায়, গলে যায়, তারপর আবার নতুন করে সৃষ্টি হয়, আবার পড়ে। এই শাস্তি শেষ হয় না। এরপর আসে পঞ্চম দরজা জাহিম। পঞ্চম দরজা খুলে যায় এক ভয়ঙ্কর গর্জনের সঙ্গে। জাহিম আগুনের চুল্লি। এই দরজার উপর লেখা আছে জালিমরা এখানে প্রবেশ করবে। এরা সেই সব অহংকারী শাসকরা, দুর্বলদের উপর জুলুমকারীরা, যারা বলতো আমি সেরা। যে শাসকরা জনগণকে নির্যাতন করেছে, যে মালিকরা শ্রমিকদের ওপর অত্যাচার করেছে, যে স্বামীরা স্ত্রীকে মারধর করেছে, যে পিতারা ছেলে মেয়েদের কষ্ট দিয়েছে, যারা ভেবেছিল তাদের সিংহাসন আল্লাহর সিংহাসনের ঊর্ধ্বে, তাদের মুকুট হারিয়ে যাবে, তাদের উপাধি পুড়ে যাবে, তাদের মুখ আগুনে চেপে ধরা হবে। প্রত্যেক অহংকারী জালিমের জন্য ধ্বংস। সূরা ইব্রাহিম 15। নেতা, পাশা, ডিরেক্টর, প্রেসিডেন্ট সব উপাধি পুড়ে যাবে। এখন একটাই পরিচয় থাকবে, শাস্তিপ্রাপ্ত বান্দা, জাহান্নামবাসী। এরপর শুরু হয় ষষ্ঠ দরজা। ষষ্ঠ দরজা সাইর। ষষ্ঠ দরজাটি খুলে যায় যুদ্ধের মতো এক ভয়ঙ্কর চিৎকারের সঙ্গে। সাইর ক্রুদ্ধ আগুন, উন্মত্ত আগুন। এর আগুনে আছে রাগ, আছে হিংসা, আছে ধ্বংসের উন্মাদনা। এই দরজার ওপর লেখা আছে যারা যুদ্ধ লাগায় তারা এখানে প্রবেশ করবে। এরা সেই সব মানুষ যারা শান্তি নষ্ট করেছে, যারা সংঘাত সৃষ্টি করেছে, যারা মানুষকে মানুষে লড়িয়েছে। এখানে আছে নবীদের শত্রুরা, এখানে আছে রক্তপাতের নকশাকারীরা, যারা পরিকল্পনা করে হত্যা করেছে, যারা অশান্তি আর অশৃঙ্খলা ছড়িয়েছে সমাজে। এখানে আছে যুদ্ধবাজরা, উস্কানি দেওয়ারা, যারা আগুনে ঘি ঢেলেছে, যারা শান্তি ধ্বংস করে ক্ষমতা আর স্বার্থ কায়েম করতে চেয়েছে। তারা শুধু সত্য অস্বীকারই করেনি, বরং সত্যকে হত্যা করার চেষ্টা করেছে। সাইরে তাদের জন্য রয়েছে বিশেষ শাস্তি। প্রতিটি হাড় চিৎকার করে ওঠে, প্রতিটি শ্বাস নেওয়া যেন কাঁচ গিলে খাওয়ার মতো কষ্টকর। তারা আগুনের ভেতরে সেই সব মানুষের আর্তনাদ শুনতে পায় যাদের ওপর তারা পৃথিবীতে জুলুম করেছিল। একসময় তাদের নিজের কণ্ঠ সেই যন্ত্রণার চিৎকারে মিশে যায়। যখন তাদের সেখানে নিক্ষেপ করা হয়, তারা আগুনের ভয়ঙ্কর গর্জন শুনতে পায়, যেন আগুন নিজেই ফুটে উঠছে।
সূরা আল মুলক ৭। সাইর কখনো থামে না, কখনো ক্লান্ত হয় না। সে তাদের বারবার ঠেলে দেয়, বারবার পোড়ায়, বারবার শাস্তি দেয় শেষহীনভাবে। এরপর আসে সপ্তম দরজা। সপ্তম দরজা খুলে যায় এক গভীর ভীতিকর গর্জনের মাধ্যমে। এর নাম হাবিয়া, একটি তলহীন গহ্বর, সবচেয়ে গভীর, সবচেয়ে অন্ধকার স্থান। এই দরজায় লেখা আছে, এখানে প্রবেশ করবে মুনাফিকরা, সবচেয়ে বিপজ্জনক পাপীরা, যারা মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলে কিন্তু অন্তরে বিশ্বাসঘাতকতা করে, যারা ঈমানের মুখোশ পরে থাকে কিন্তু ভেতরে শূন্য জীবন যাপন করে, যারা দ্বিমুখী আচরণ করে, যারা মুসলমানদের পেছনে ষড়যন্ত্র করে, প্রতারণা করে এবং মনে করে তারা দুনিয়া শাসন করছে। নিশ্চয়ই মুনাফিকরা থাকবে আগুনের সবচেয়ে নিচের স্তরে এবং তাদের জন্য কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। সূরা নিসা ১৪৫। হাবিয়াতে রয়েছে বিশেষ শাস্তি। সব মুখোশ চিরতরে ছিঁড়ে ফেলা হয়, সব মিথ্যা প্রকাশ হয়ে যায়, আসল চেহারা উন্মোচিত হয়। এমনকি আগুন নিজেও কেঁপে ওঠে, কারণ মুনাফিকই হল সবচেয়ে বিষাক্ত মিথ্যা, সবচেয়ে মারাত্মক রোগ, সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা। যারা হাবিয়াতে পড়ে তারা পড়তেই থাকে, কখনো তলায় পৌঁছায় না, কারণ মুনাফিকির কোনো শেষ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি পাথর ৭০ বছর আগে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল এবং এখনও সেটি তলায় পৌঁছায়নি। ৭০ বছর ধরে পড়ছে, তবুও এখনও পড়ছে। এটাই এই জাহান্নামের গভীরতা, যা মানুষের কল্পনারও বাইরে। আপনি পড়তে যেতে যেতে চিৎকার করবেন, কিন্তু কখনো শেষ প্রান্তে পৌঁছাতে পারবেন না, কারণ কিছু পাপ এত গভীর যে তাদের শাস্তিও ততটাই গভীর। জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের মতো নয়। দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের চেয়ে ৭০ গুণ বেশি ভয়ঙ্কর। জাহান্নামের আগুন যেন চিন্তা করতে পারে, সে যেন সবকিছু মনে রাখে, সে শাসন করে। এটি এক জীবন্ত আগুন। প্রতিটি পাপ সে চেনে, প্রতিটি পাপীকে সে চিনে। প্রত্যেক মানুষের জন্য রয়েছে আলাদা শাস্তি। মিথ্যাবাদীর জিভা সে জ্বালিয়ে দেয়, জালিমের বুকে সে আঘাত করে, চোরের হাত সে ধ্বংস করে, ব্যভিচারীর অঙ্গ সে পুড়িয়ে দেয়, মদ্যপানের অভ্যস্ত ব্যক্তির পাকস্থলী সে গলিয়ে দেয়, সুদ খাওয়া ব্যক্তির নাড়ি ভুঁড়ি সে ছিঁড়ে ফেলে। প্রত্যেক শাস্তি পাপের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ, পরিপূর্ণ ন্যায় বিচার, একটুও ভুল নেই। জাহান্নামের অধিবাসীরা সব সময় যন্ত্রণায় থাকবে, কোনো বিশ্রাম নেই, কোনো স্বস্তি নেই, ঘুম নেই। তৃষ্ণা, ভয়ঙ্কর তৃষ্ণা। তারা পানি চাইবে, পানি দেওয়া হবে, কিন্তু কেমন পানি? তাদেরকে ফুটন্ত পানি পান করানো হবে, যা তাদের নাড়ি ভুঁড়ি ছিন্ন ভিন্ন করে দেবে। সূরা মুহাম্মদ ১৫। এই পানি ভেতর থেকে জ্বালিয়ে দেবে, পাকস্থলী গলিয়ে দেবে, নাড়ি ভুঁড়ি ছিঁড়ে ফেলবে। ক্ষুধা, সহ্য করা যায় না এমন ক্ষুধা। তারা খাবার চাইবে, খাবার দেওয়া হবে, কিন্তু কেমন খাবার? তাদের খাবার হবে জাক্কুম গাছ থেকে। এই গাছ জাহান্নামের তলদেশে জন্মায়, এর ফল শয়তানের মাথার মতো। সূরা সাফফাত ৬২ থেকে ৬৫। প্রতিটি কামড়ই যন্ত্রণা, প্রতিটি গিলেই শাস্তি। জাহান্নামের লোকেরা হতাশায় ছটপট করবে, তারা পালাতে চাইবে, বাঁচতে চাইবে, কিন্তু কোনো পথ নেই, কোনো মুক্তি নেই। যখনই তারা বেরোতে চাইবে, তখনই তাদের আবার সেখানে ফিরিয়ে দেওয়া হবে। সূরা হাজ ২২। তারা জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা মালিককে ডাকবে, হে মালিক, আপনার রবকে বলুন যেন আমাদের শেষ করে দেন। মালিক নির্মমভাবে উত্তর দেবেন, নিশ্চয়ই তোমরা এখানেই থাকবে। সূরা যুখরুফ ৭৭। তারপর তারা জান্নাতবাসীদের ডাকবেন, আমাদের ওপর একটু পানি ঢেলে দিন, অথবা আল্লাহ আপনাদের যা দিয়েছেন তার কিছু দিন। জান্নাতবাসীরা বলবে, আল্লাহ এগুলো কাফিরদের জন্য হারাম করে দিয়েছেন। সূরা আরাফ ৫০। কোনো সাহায্য নেই, কোনো আশা নেই, অসীম সময়, চিরন্তন নিঃসঙ্গতা ও হতাশা। কোটি কোটি বছর পার হয়ে যায়, তবুও এটা কেবল শুরু মাত্র। অসংখ্য কোটি বছর পার হয়ে যায়, তবুও এটা এখনো শুরুই থাকে। প্রতিটি মুহূর্ত সেখানে অন্তহীন, প্রতিটি সেকেন্ড যেন শেষহীন এক সেকেন্ড। ভাবুন, পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি সাহারা, প্রতি ১০০০ বছরে একটি পাখি আসে, সে তার ঠোঁট দিয়ে এক দানা বালি তুলে নিয়ে যায়। কবে সাহারা মরুভূমি খালি হবে? হাজার হাজার কোটি বছর পরও। কিন্তু তবুও জাহান্নামের শাস্তি তখনও কেবল শুরুতেই থাকবে।
জাহান্নামের মানুষ সেখানে চিরকাল থাকবে। সূরা হুদ 107। এর কোনো শেষ নেই, এর কোনো অবসান নেই, কোনো স্বস্তি নেই। তারা অনুতাপের অশ্রু ঝরাতে থাকবে, বলবে, হায় যদি আমরা কথা শুনতাম, হায় যদি আমরা নামাজ আদায় করতাম, হায় যদি আমরা তওবা করতাম, হায় যদি আমরা ভালো কাজ করতাম, হায় যদি আমরা আল্লাহকে স্মরণ করতাম। কিন্তু এই হায় যদি এখন আর কোনো কাজে আসবে না, কারণ দুনিয়াতে তাদের সুযোগ দেওয়া হয়েছিল, সতর্কবার্তা পাঠানো হয়েছিল, নবীরা এসেছিলেন, আসমানি কিতাব নাজিল হয়েছিল, কিন্তু তারা শোনেনি, তারা গুরুত্ব দেয়নি। এখন সব শেষ। জাহান্নাম শুধু আগুনের জায়গা নয়, এটা অস্বীকার, বিদ্রোহ আর জুলুমের চূড়ান্ত ফল। আখিরাতে কাফিররা সেখানে চিরকাল থাকবে, আর গুনাহগার মুমিনরা থাকবে তাদের গুনাহ অনুযায়ী। এখানে শুধু শরীর নয়, আত্মাও শাস্তি ভোগ করে। এখানের শাস্তি শুধু আগুন নয়, এটা আফসোস, অসহায়ত্ব আর বিবেকের যন্ত্রণা। লজ্জা আর উপমান তাদের ঢেকে ফেলবে। জাহান্নাম তার রবকে বলবে, হে আমার রব, আমার এক অংশ আরেক অংশকে গ্রাস করছে। তখন আল্লাহ তাকে বছরে দুবার শ্বাস নেবার অনুমতি দেবেন, একবার গ্রীষ্মে, একবার শীতে। গ্রীষ্মের প্রচণ্ড তাপ আর শীতের তীব্র শীত, জামহারির, এই শ্বাস থেকেই আসে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, জাহান্নামের লোকেরা আগুনের তাপ থেকে মুক্তি চাইবে, তখন তাদের দিকে পাঠানো হবে এক ভয়ঙ্কর ঠান্ডা বাতাস। এই ঠান্ডার নাম জামহারির। এই ঠান্ডা এতটাই ভয়াবহ হবে যে তাদের হাড় পর্যন্ত ভেঙে যেতে শুরু করবে। তখন তারা আবার আগুনে ফিরে যেতে চাইবে, কিন্তু যখন আবার আগুন দেখবে তখন তাদের শাস্তি আরও ভয়ঙ্কর হয়ে যাবে। এভাবেই আগুন আর তীব্র ঠান্ডার শাস্তি চলতেই থাকবে, শেষ নেই, বিরতি নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন, জাহান্নামের মানুষদের দেহ বড় আর শক্ত করে দেওয়া হবে, যাতে তারা শাস্তি আরও তীব্রভাবে অনুভব করতে পারে। কিয়ামতের দিনে প্রথম যে 3 জনকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাদের মধ্যে প্রথম একজন হল সেই ব্যক্তি যিনি দুনিয়াতে শহীদ হিসেবে নিহত হয়েছিল। আল্লাহ তাকে ডেকে জিজ্ঞেস করবেন, আল্লাহ তাকে দেওয়া সব নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেবেন। সে সব স্বীকার করবে। আল্লাহ বলবেন, এই নিয়ামতের বদলে তুমি কি করেছিলে? সে বলবে, আমি আপনার পথে যুদ্ধ করেছি এবং শহীদ হয়েছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো। তুমি যুদ্ধ করেছিলে যেন মানুষ বলে, কি সাহসী মানুষ, আর মানুষ সেটাই বলেছিল। তখন আদেশ দেওয়া হবে এবং তাকে উপুর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপর আরেকজনকে আনা হবে যে ইলম অর্জন করেছিল, ইলম শিক্ষা দিয়েছিল এবং কুরআন তিলাওয়াত করেছিল। আল্লাহ তাকেও তার নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেবেন। আল্লাহ জিজ্ঞেস করবেন, এই নিয়ামতের বদলে তুমি কি করেছিলে? সে বলবে, আমি ইলম শিখেছি, ইলম শিখিয়েছি এবং আপনার সন্তুষ্টির জন্য কুরআন তেলাওয়াত করেছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো। তুমি ইলম শিখেছিলে যেন মানুষ বলে সে একজন আলেম। তুমি কুরআন তেলাওয়াত করেছিলে যেন মানুষ বলে কি সুন্দর কণ্ঠ, আর মানুষ সেটাই বলেছিল। তখন আদেশ দেয়া হবে এবং তাকে উপুর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপর আরেকজন লোককে আনা হবে যাকে আল্লাহ দুনিয়াতে সব ধরনের সম্পদ ও সুযোগ দিয়েছিলেন। আল্লাহ তাকে তার দেওয়া নিয়ামতগুলোর কথা স্মরণ করিয়ে দেবেন। সে স্বীকার করবে, হ্যাঁ, আমি সবই পেয়েছিলাম। আল্লাহ জিজ্ঞেস করবেন, এই সব নিয়ামতের বিনিময়ে তুমি কি করেছ? সে বলবে, হে আমার রব, আপনি যে সব পথে খরচ করতে ভালোবাসেন, আমি কোনো পথেই খরচ করতে কার্পণ্য করিনি। আমি শুধু আপনাকে সন্তুষ্ট করার জন্যই দান করেছি। তখন আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো। তুমি দান করেছিলে যেন মানুষ বলে কি বড় দানশীল লোক, আর তারা তাই বলেছিল। এরপর নির্দেশ দেয়া হবে আর তাকেও মুখের ওপর ভর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে হিংসার ভয়াবহতা সম্পর্কে সতর্ক করে বলেছেন, হিংসা থেকে বেঁচে থাকো। যেমন আগুন কাঠ বা ঘাস খেয়ে ফেলে, ঠিক তেমনি হিংসা মানুষের নেক আমলগুলোকে খেয়ে ফেলে। জাহান্নামের মানুষদের 5টি দলে ভাগ করা হবে। প্রথম দল, যাদের ইচ্ছা শক্তি দুর্বল, তারা নিজেদের ভুল থেকে বাঁচতে নিজের বিবেক ও বুদ্ধি ব্যবহার করেনি। তারা পরিবার গড়তে চেষ্টা করেনি, হালাল উপার্জনের চেষ্টা করেনি, নিজের দিন, দুনিয়া ও আখেরাতের কল্যাণের জন্য কোনো চেষ্টা করেনি। দ্বিতীয় দল, লোভী ও বিশ্বাসঘাতকদের,
যারা নিজের অসততা লুকিয়ে রাখে, যে দরজাই তারা কড়া নাড়ে সেখানেই তারা বিশ্বাসঘাতকতা করে। তৃতীয় দল, যারা সকাল সন্ধ্যা আপনাকে আপনার সম্পদ ও পরিবারের বিষয়ে প্রতারণা করে। চতুর্থ দল, কৃপণ ও মিথ্যাবাদীদের। পঞ্চম দল, যাদের চরিত্র খারাপ, কথাবার্তায় রূঢ়, ভাষায় কুৎসিত। মিথ্যা বলা এমন একটি ভয়াবহ স্বভাব যা মানুষকে টেনে নিয়ে যায় জাহান্নামের দিকে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কসম খেয়ে কোনো মুসলমানের হক নষ্ট করবে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেবেন এবং জাহান্নাম তার জন্য অবধারিত করে দেবেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, যদি জিনিসটা খুবই ছোট হয় তবুও কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যদি সেটা আরাক গাছের একটি ছোট লাঠিও হয়। তিনি এই কথাটি 3 বার পুনরাবৃত্তি করলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতে মিথ্যার পরিণতি সম্পর্কে আরও সতর্ক করে বলেছেন, যে ব্যক্তি এমন কোনো স্বপ্ন দেখার দাবি করবে যা সে আদৌ দেখেনি, কিয়ামতের দিন তাকে এমন একটি অসম্ভব কাজ করতে বাধ্য করা হবে, যেমন জবের 2টি দানা একসাথে বেঁধে দেওয়া, আর এই ব্যর্থতার কারণেই তাকে শাস্তি দেওয়া হবে। আর যে ব্যক্তি কোনো প্রাণীর ছবি বা মূর্তি তৈরি করবে, কিয়ামতের দিন তাকে বলা হবে, এতে প্রাণ দাও, কিন্তু সে কখনোই তা পারবে না এবং এর জন্য তাকে শাস্তি ভোগ করতে হবে। জাহান্নামে মদ্যপানের শাস্তি সম্পর্কে হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ইয়েমেনের জাইশান এলাকার এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তাদের এলাকায় ভুট্টা থেকে তৈরি এক পানীয় সম্পর্কে জিজ্ঞাসা করেছিল, যার নাম ছিল মিজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এটি কি নেশা সৃষ্টি করে? লোকটি বলল, জি করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে কোনো নেশাজাতীয় বস্তু হারাম। আল্লাহ ওয়াদা করেছেন, যে ব্যক্তি দুনিয়াতে নেশাজাতীয় পানীয় পান করবে তাকে জাহান্নামে তিনাতুল খাবাল পান করানো হবে। লোকেরা জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল, তিনাতুল খাবাল কি? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি হলো জাহান্নামীদের ঘাম, রক্ত ও পুঁজ। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুন কারো ক্ষেত্রে গোড়ালি পর্যন্ত হবে, কারো ক্ষেত্রে হাঁটু পর্যন্ত, কারো ক্ষেত্রে কোমর পর্যন্ত, আর কারো ক্ষেত্রে বুকের কাছ পর্যন্ত পৌঁছবে। কিয়ামতের দিনে জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি হবে সেই ব্যক্তির যার পায়ের নিচে 2টি জ্বলন্ত কয়লা রাখা হবে। সেই তাপে তার মস্তিষ্ক ফুটতে থাকবে, যেমন হাঁড়িতে পানি ফোটে। তবুও সে মনে করবে, আমার চেয়ে বেশি শাস্তি আর কাউকে দেওয়া হচ্ছে না, অথচ বাস্তবে সেই হবে জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি পাওয়া ব্যক্তি। কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যদি কোনো মানুষকে মাত্র 1 মুহূর্তের জন্য জাহান্নামে ডুবানো হয়, যেমন পানিতে বালতি ডুবিয়ে তোলার সময়টুকু, তবুও সেই সময়টুকুই হবে অসহনীয় শাস্তি। কিন্তু জাহান্নামীদের সবচেয়ে বড় শাস্তি শুধু আগুন নয়, সবচেয়ে বড় শাস্তি হল আল্লাহর চেহারা দেখার সৌভাগ্য থেকে চিরতরে বঞ্চিত হওয়া। কুরআনে বলা হয়েছে, না, নিশ্চয়ই সেদিন তারা তাদের প্রতিপালককে দেখা থেকে বঞ্চিত থাকবে। সূরা মুতাফফিফিন আয়াত 15। যারা অবিশ্বাস করেছে তারা আল্লাহর দিদার থেকে চিরদিনের জন্য বঞ্চিত থাকবে। তারা আল্লাহর রহমত পাবে না, আর জাহান্নামের শাস্তি তাদের 4 দিক থেকে ঘিরে রাখবে চিরকালের জন্য। আপনি এতক্ষণ এই ভিডিওটি দেখলেন, আপনি এই ভয়ঙ্কর দৃশ্যগুলো দেখলেন, আপনি এই কঠিন ও ভয়াবহ শাস্তির কথা শুনলেন। এখন সময় এসেছে একটি সিদ্ধান্ত নেওয়ার। আপনি কোন দিকটা বেছে নিতে চান, জান্নাত না জাহান্নাম? এই সিদ্ধান্তটা আপনার হাতেই, এটা আপনারই পছন্দ। আপনার কাছে এখনো সময় আছে, আপনি এখনো শ্বাস নিচ্ছেন, আপনার হৃদয় এখনো স্পন্দিত হচ্ছে, আপনার আত্মা এখনো জীবিত, তাওবার দরজা এখনো খোলা আছে। কিন্তু এই দরজা কি আজ রাতে বন্ধ হবে, নাকি কাল, নাকি আগামী সপ্তাহে? এটা কেউ জানে না, শুধু আল্লাহই জানেন। যে কোনো মুহূর্তে, যে কোনো শ্বাসে, যে কোনো সেকেন্ডে সিঙ্গা ফুঁকে দেওয়া হতে পারে। ইসরাফিল আলাইহিসসালাম এখনও অপেক্ষায় আছেন, শুধু আল্লাহর আদেশের অপেক্ষায়। আর আপনি কি এখনও গাফেল? এখনও কি জীবনের সাথে খেলছেন? এখনও কি বলছেন, পরে নামাজ পড়ব, পরে তওবা করব, পরে নিজেকে ঠিক করব?
কিন্তু যদি সেই পরে আর না আসে, যদি আজ রাতটাই হয় আপনার শেষ রাত, আপনি কি প্রস্তুত? সত্যিই কি প্রস্তুত? এই ভিডিওটি শেয়ার করুন, আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করুন, কারণ জাহান্নাম সত্য। এই ভিডিওতে যা বলা হয়েছে সবই সত্য, সবই কোরআনে লেখা আছে। হে মুমিনগণ, নিজেদের এবং নিজেদের পরিবারকে সে আগুন থেকে রক্ষা করুন, যার জ্বালানি হবে মানুষ ও পাথর। সে আগুনের ওপর থাকবে কঠোর ও শক্তিশালী ফেরেশতারা। তারা আল্লাহর কোনো আদেশ অমান্য করে না এবং যা আদেশ দেওয়া হয় তাই পালন করে। আপনার কাছে কি সেই মহাবিপদের সংবাদ পৌঁছেছে? সেদিন মানুষের মুখগুলো হবে ভয়ে নত, লাঞ্ছিত ও অপমানিত। তারা দুনিয়ার জন্যই কাজ করেছিল, আজ তারা শূন্য হাতে, ক্লান্ত ও দুর্বল। তাদের প্রবেশ করানো হবে জ্বলন্ত আগুনে, তাদের পান করানো হবে ফুটন্ত পানি, তাদের খাবার হবে কাঁটাযুক্ত শুকনো গাছ, যা ক্ষুধা মেটাবে না, শক্তিও দেবে না। তাদের শাস্তি হবে এমন আগুনে যার দরজাগুলো শক্ত করে বন্ধ করে দেওয়া হবে। হাদিসে বলা হয়েছে, অস্বীকার আপনাকে বাঁচাবে না, উপেক্ষা করলেও কিছু বদলাবে না। শুধু প্রস্তুতিই আপনাকে বাঁচাতে পারে, শুধু ঈমানই আপনাকে রক্ষা করতে পারে, শুধু সৎ কর্মই আপনাকে রক্ষা করতে পারে, শুধু আল্লাহর দিকে ফিরে আসাই আপনাকে বাঁচাতে পারে। আপনার এখনো সময় আছে, কিন্তু এই সময় চিরদিনের জন্য নয়। আপনার হৃদয় এখনো ধকধক করে চলছে, আপনি এখনো তওবা করতে পারেন, আপনি এখনো নামাজ আদায় করতে পারেন। এখনই এই মুহূর্তে আকাশের দিকে হাত তুলুন এবং বলুন, হে রব, আমাকে জাহান্নাম থেকে রক্ষা করুন। হে রব, আমাকে হেদায়েত দান করুন। হে রব, আমাকে ঈমানের ওপর মৃত্যু দান করুন। হে রব, আমাকে সৎকর্মশীলদের সঙ্গে একত্রিত করুন। আল্লাহ যেন আপনাকে, আমাদের সবাইকে জাহান্নাম থেকে রক্ষা করেন। তিনি যেন আমাদের জান্নাত দান করেন। আমিন। হে আমাদের রব, আমাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। নিশ্চয়ই তার শাস্তি অত্যন্ত ভয়ঙ্কর। এটি বসবাস ও অবস্থানের জন্য কতই না নিকৃষ্ট স্থান। সূরা ফুরকান 65-66। আল্লাহ বলেন, আমার বান্দাদের জন্য তওবার দরজা খোলা থাকবে যতক্ষণ না সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়। যখন আকাশ ফেটে যাবে এবং জ্বলন্ত তেলের মতো লাল হয়ে যাবে, সেদিন হবে ভয়ঙ্কর দৃশ্য। সেদিন ঘটবে মহা ভয়াবহ ঘটনা। সূরা আর রহমান 37। তারা বলবে, হে আমাদের রব, আমরা দেখেছি, আমরা শুনেছি, আমাদের আবার দুনিয়ায় ফিরিয়ে দিন, আমরা সৎকর্ম করব। নিশ্চয়ই এখন আমরা পূর্ণ বিশ্বাস স্থাপন করেছি। কিন্তু আল্লাহ বলেন, যদি তাদের আবার দুনিয়ায় ফিরিয়েও দেওয়া হয়, তবুও তারা আবার সেই কাজেই ফিরে যাবে যা তাদের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। নিশ্চয়ই তারা মিথ্যাবাদী। সূরা আনআম 28। ভাই ও বোনেরা, এই বর্ণনাগুলো গল্প নয়, কল্পনাও নয়। এগুলো আল্লাহর কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত চূড়ান্ত সত্য। আজও আমাদের সময় আছে, আজও তওবার দরজা খোলা, আজও নামাজে ফিরে আসার সুযোগ আছে। কিন্তু আগামী মুহূর্তের নিশ্চয়তা কারও নেই। মৃত্যু হঠাৎ আসে, কেয়ামত অপ্রত্যাশিতভাবে আসে। আসুন আজই ফিরে আসি আল্লাহর দিকে। আসুন নিজেদের এবং আমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করি। হে আল্লাহ, আমাদের জাহান্নাম থেকে বাঁচান এবং জান্নাতের যোগ্য বানান। আমিন।